গাছর মাঝে ফল ধরে, গাছর আশা থাকে ফলর বিনিময়ে তার দাম মর্যাদা বাড়িব। যে গাছ ফসল বেশ, ই গাছর দাম তার মালিকের কাছে বেশ। যে ফসল গাছে ফসল কম ধরে, মালিকের কাছে তার মূল্য কমে। যে গাছ বাঞ্জি হয়ে যায়, ফসল ধরে না, মালিকের কাছে এই ফলবান গাছর দাম আর থাকে না। গুড়ি মারি দে, লাকড়ি খড়ি বানায় ফল দর দেয় না, বাঞ্জি হয়ে গেছো, টাকার দরকার নাই, অন্য ফসলি গাছ হইব, তোমারে জ্বালাইলাই খড়ি বানাই দিছে। মানুষ লক্ষ্য রাখা দরকার, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমাদের সন্তান দিছে। বৃক্ষের দাম যেমন ফসলের মাধ্যমে হয়, বৃক্ষের দাম যেমন ফুলের মাধ্যমে হয়, সুগন্ধি ফুলের মাধ্যমে সুগন্ধার বৃক্ষের দাম বাড়ে। সুন্দর সুন্দর ফুলের মাধ্যমে তার আপনার কি বলেন তে বৃক্ষের মূল গাছের দাম বাড়ে। ফসলের মাধ্যমে আপনার কি বলেন তে বৃক্ষের দাম বাড়ে। যে বৃক্ষের ফসল ঠেঙ্গা, খড়ুয়া, তিত্তা, আপনার যে গাছের ফসল ফুকড়া, ফুকে খাই লিছে, কিলায় ধরে লিছে, মানুষ এই ফসল আর পছন্দ করে না, এই গাছেও ভালো হয় না। টেঙ্গা আম গাছকেও বাড়িতে রাখতে চায় না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো বেখামাইয়া যে গাছলের ফসলে মজা দে না, ইগু রাখতে চায় না। ফসল যদিও ধরে, ফসলও মজা নাই, মানে এই ফসল গাছ বাড়িতে রাখে না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মুসলমান, যে ফসল বা ফুলের গাছে বালা জিনিস তাই দিতে পারে না, তখন মালিকে নরে দিয়া খড়ি বানায়, অগ্নির মধ্যে জ্বালাইয়া বুসি দুলিশাত করিয়া দে। যে ফসলের গাছে ফসল বালা ধরে, বেশ ধরে, খাওয়ারের উপযোগী হয়, যে ফুলের গাছে সুন্দর ফুল ধরে, দেখার উপযোগী হয়, সেই ফুল গাছ এবং ফসল গাছের মালিকে আপনার যত্ন বেশ করে, সার দে, পানি দে, আরো অন্যান্য নমুনায় তার যত্নের মাত্রা বাড়াইয়া দে। গাছটা যদি কারণবশত মরি যায় গি, মালিকর কলিজার মাঝে আঘাত লাগে, যে আঘাতে চক্কের পানি পর্যন্ত হরিয়া থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সন্তানাদি বৃক্ষের মতো সন্তানাদি মাতা পিতার জন্য ফসল বানাইয়া দিছেন। যদি সন্তান উপযোগী হইয়া থাকে, মা এবং বাবার কদরদানি করিয়া থাকে, হক আদায় করিয়া থাকে, সন্তানের ফলে মা এবং বাবা জমিন সম্মানীয়, কবরের মাঝে শান্তি পায়, ময়দানে মাশর আল্লাহর জান্নাত জায়গা পাইব। কেননা হাদিস শরীফ আমি আপনার সামনে পড়ছি, মানুষ মরি গেলে সত্তা শেষ, তিন জিনিস তার লাগি জমিন বাকি থাকে, তার মাঝে একটা সুসন্তান, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনার সুসন্তান যারা মা এবং বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যতদিন পর্যন্ত সুসন্তানের দোয়া থাকে, ততদিন পর্যন্ত মা বাবার কবরের দরজা বাড়িতে থাকে, সম্মান শান্তি বাড়িতে থাকে। তাই আল্লাহর বান্দাগান জমিনের ফসলে যদি মালিকর প্রাণ জুগায়, সুসন্তানে পৃথিবীর প্রত্যেক মার বাবার প্রাণ জুগায়। ভালো ফসল গাছের সঙ্গে যদি আপনার মালিকর মায়া বেশি হইয়া থাকে, তাহলে সুসন্তান আদর্শ সন্তানের প্রতি মাতা পিতারও আপনার কি বলে টান এবং মায়া বেশ হইয়া থাকে। আদর্শ সন্তানের বিনিময়ে মা বাপ জমিনের মধ্যে সুখী হয়, জীবন তার শান্তি হয়, মরণে তার আপনার কি বলে জাহান্নামের আযাব দমন হয়। এজন্য আমি পাক কালাম কোরআনে করিমের 3 জায়গা তাকি আয়াত তিলাওয়াত করছি। এবার সেই আয়াতের মাতাতর মধ্যে আলোচনা করতাম। আলোচনার আগে আরেকটাই ঘটনা আপনার সামনে আনি। এটা কোরআনও নাই, হাদিসও নাই, তবে বুঝ দেওয়ার জন্য কোনো সময় আনুষঙ্গিক মাতা লাগে বক্তা হলে, যেটা গিয়া হাদিস এবং কোরআনের পরিপন্থী হয় না, ফিটিং দেওয়ার লাগিয়া ফিরিয়া আলোচনা একটা আপনার সামনে আনি। আর লক্ষ্য রাখিও মুসলমান, আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলম এই জমিন আমরার লাগি বড় কঠিন করছেন, তবে তান ফর্মুলা অনুযায়ী চললে জমিন বড় সুখ শান্তির জায়গা। ঘটনা আপনার সামনে তুলিয়া ধরতে চাই। আপনি এই জমিনের মধ্যে যেমন মনে করেন কোন একটা গাড়িয়ে গুয়াহাটির যাত্রী হইতা, সুপার এখনো ফুল প্যাসেঞ্জার হইছে না, প্যাসেঞ্জার যদি ফুল না হয় গাড়ি ছাড়ে না, সময় রয়েছে ড্রাইভার ডেজিকার করে রাখে, এমন বাদে ছাড়বায়, প্যাসেঞ্জার পূর্ণ হয়ে গেলে ছাড়ি দিব, সময় কম বেশ বুঝবাই না, ঘন্টা খান যাইব। আপনি 1 ঘন্টা গাড়ি বইয়া সময় কাটানি কঠিন, লামত্রা গাড়ি থাকি চা পান খাইতে একটু ঘুরতা, সময় কাটাইতা, টাইম পাস করতা। সিট যদি খালি তৈয়া আইন, তাহলে অন্য কোনো পাওয়ারফুল মানুষ বই দিতে পারে, বই যাইতে তারে উঠানি যাইত না, অসুবিধা হইব। যার ধরুন আপনি কি করডা, আপনার ব্যাগ বা লাখিস 2টা আছে লগে, 2টা তৈত্রে আপনার সিটো ইলাও কিছু মস্তান মানুষ আছেন, পাওয়ারফুল মানুষ আছেন, হে আপনার ব্যাগ ঠেলামারি হরাইয়া বুঝব,
টিকেট করছে না তো পাওয়ার আছে। কার্বি আংলং ট্রেনে যাওয়ার সময় খেয়াল রাখিও, উত্তর গাছাল কার্বি আংলং ঢুকার বাদে ট্রেনও খেয়াল রাখিও তুমি রিজার্ভেশন টিকেটে দাঁড়ায়, তার টিকেটও নাই আইয়া তোমার সিটও বলে বই গেছে। পাওয়ার দেখা মাতিলে আপনার কয়েকজন এখান ওই আপনারে মারতো চায়, সিট আপনার টিকেট আপনার, আপনার সিটও আপনার টিকেট আইয়া বই যার বল জুড়ে মাতিলে মারতো চায়, যেও তার লোক ধরে হাও গিয়া ইয়া মারতো চায়, নিয়া অনিয়ার বিচার নাই। তাহলে বেগ তৈয়া গিয়ে না সুপার তাকি লামলে উঠিয়া জাগা হওয়া কঠিন হইতে পারে, কোন মস্তান বই যাব জরুরত কোন গানি সময় বলে বেগও তৈতা লগে পার্শ্ববর্তী কেউ সিটও থাকলে কইতা আমার সিট এবং লাকি জোরবাই একটু আপনি খেয়াল রাখবা, কেউ যদি বইতো চায় না করবা আমার সিট। যদি এখন আপনি তারে কইয়া একজন রে ফারাদার তৈয়া জিম্মাদারি দিয়া আপনার বেগ সিটের মাঝে তৈয়া যায়, যে কোনো জন আইয়া যদি বই দিত চায় যত বড় পাওয়ারফুল মস্তান হোক, যে মানে রিক্স বসিছে আমি আচ্ছা খেয়াল রাখমু যাও বেগও চাইমু কেউ বই নি দেখমু, মানুষটা বইতে ওই মানে আপত্তি করবো অন্যর সিট আছে বেগ তো দেখায় না বলে বই দিত চায়, তাহলে এই গিয়া টানাইয়া কইব আতিকান দেখায় নি দুইও গাল দুইটা বইমু। এখন আপনার বেগর কারণে আর হোক ফারাদারর কারণে মস্তান বইতে পারছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই দুইটা বেগ আমি বুঝানির জন্য কইতেছি কুরআন আর হাদিস। নবীজি ফরমাইছেন আমার উম্মত এতদিন পর্যন্ত পথভ্রষ্ট হইতা নাই, দুঃখ পাইতা নাই, কষ্ট করতা নাই, যতদিন পর্যন্ত আমার উম্মতে দুইটা বস্তু কুরআন আর হাদিসে মান্য করিয়া চলবা, কুরআন হাদিসের রাস্তা অবলম্বন করিয়া যতদিন আমার উম্মত চলবা ততদিন পর্যন্ত বিশ্বর কোনো শক্তি তাদের দুঃখ দিতে পারব না। যেদিন মানুষ কুরআন হাদিস রাস্তা তাকি একটু সরিয়ে যাবা তখন মুসলমান দুর্দশাগ্রস্ত হইবা, কেউ তাদের শান্তি দিতে পারবে না। এবার দুইটা আপনার লাকিজ মনে করিলেন দুইটা কিতাব কুরআন আর হাদিস, মাঝখানো যারে জিম্মা দেওয়া হইছে তিনি হইয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো নবীজি নাই কুরআন হাদিস বুঝানোর জন্য, আছে কে বাকারা বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হল আসুন। কিয়ামত পর্যন্ত মুসলমানের মধ্যে কোনো ব্যতিক্রম দেখা দিলে কুরআন হাদিসের ভিত্তিতে প্রকৃত আলিমে ফয়সালা দিবা। যতদিন আপনার বড় হক আলিমর ফয়সালা কুরআন হাদিস নিয়া মানুষে মানবা ততদিন পর্যন্তই মুসলমান উপদস্থ হইতা নাই। এবার আল্লাহর বন্দেগান সন্তানাদির উপরে মা এবং বাবার হক আছে, সেই হক প্রসঙ্গ কোরআনে করিম সূরাতুন নিসা প্রথম আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, রব্বুল আলামিনে ফরমাইরা হে বিশ্বের মানুষ, শুধু মুসলমান নয়, আন্নাস আলিফ লাম লাগিয়া নাস শব্দরে খাস করে দিছে। এমত অবস্থায় নাস শব্দ ইয়া তাহলো ইনসান শব্দর বহু বচন, ইনসানের অর্থ ইয়া তাহলো মানুষ, তাহলে আপনার নাস শব্দর অর্থ ইয়া তাহলো সকল মানুষ। আল্লাহর যাতে ফরমাইরা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্ব মানুষ তোমরা কারে ভয় করো বলে আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ আল্লাহরে ভয় করো। কোন জাতির আল্লাহ আগলাইছেন না, কোন ধার্মিক রে আল্লাহ আগলাইছেন না, কোন নাস্তিক রে আল্লাহ আগলাইছেন না। মানুষ দুই শ্রেণীতে বিভক্ত, এক গুরু পুরুষ আর এক গুরু নারী। আল্লাহর যাতে পুরুষ নারী দুই গুরুরে একত্রিত করিয়া জানাইন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার মানুষ স্রষ্টারে ভয় করো। ভয় কারে করো? স্রষ্টারে। তাহলে আপনার কোরআনে করিম মুসলমানের জন্য, ও মুসলমান রে আল্লাহ কোরআনে করিমের মধ্যে নসিহত দিলাইছেন বলে জি কিভাবে? ও মুসলমানে তো কোরআন পড়ে না, তা মানেও না। মুসলমানের জন্য ইয়া তাহলো মুসলমান নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিয়া, ভাড়া প্রতিবেশীর হক রে আদায় করিয়া, জাত ধর্ম সবের হক রে আদায় করিয়া আল্লাহরে ভয় করো, এটা তোমাদের জন্য ভয়। মুফাসসিরিনের মতামত ইয়া তাহলো গিয়া কি বলে অন্যান্য জাতি যারা আছো ঈমান আনিয়া আল্লাহরে করো ভয়, অন্যান্য যারা আছো সবাই আল্লাহর ওয়াহদানিয়তর স্বীকার করো, রাসূলের রিসালতর স্বীকার করো, আগের হাসরের দিন রে ভয় করো, কিয়ামতর বুদ্ধি হাত দুজক রে ভয় করো করিয়া তোমরা ঈমানের দায়রায় আও। এটা হইয়া তাহলো মানুষের জন্য আল্লাহর ভয়। আর মুমিন মুসলমানের জন্য আল্লাহর ভয়। আল্লাহর বন্দেগীর ভিত্তিতে নমাজ ছাড়িলে দুজক, রোজা ছাড়িলে দুজক, হজ ছাড়িলে দুজক, আপনার যাকাত ছাড়িলে দুজক, বাইরে কষ্ট দিলে দুজক,
বোনরে কষ্ট দিলে দুজক, মাইরে কষ্ট দিলে দুজক, বাবারে কষ্ট দিলে দুজক, পাড়া প্রতিবেশীরে কষ্ট দিলে দুজক। তাহলে আল্লাহরে ভয় করো, আল্লাহর যা বিধান আছে সারা মানিয়া। ও মুসলমানে ভয় করো আল্লাহরে আল্লাহ জানিয়া, আর মুসলমানে আল্লাহরে ভয় করো আল্লাহর সর্বস্তরের নিষেধ আদেশগুলারে মানিয়া। এবার পাক পরবর্তীকারে আলমে ফরমাইন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও আল্লাহরে ভয় করো, যে আল্লাহ এক জানতাই তোমাদের অগণিত পুরুষ এবং অগণিত মহিলারে সৃজন ফরমাইলা, সেই আল্লাহরে তোমরা ভয় করো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ঘোষণা দিতে আসেন, পৃথিবীর সব মানুষ একই বাবার সন্তান। পৃথিবীর সবই মানুষ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ যাতে ফরমাইরা ও জাতরে ভয় করো, যে জাতে একজন তাকি এক মানুষ তাকি পৃথিবীর সারা বানাইছুন। দুনিয়ার যত মানুষ আছেন সবর আদি পিতা হইয়া তাগলা হযরত আদম আলাইহিস সালাম। যে কোনো ধর্ম গোত্র জাতের মানুষ হোক, ঘুরাই ফিরাই তার যখন আসলের মধ্যে মূলের মধ্যে পৌঁছিব, তখন সবর বাবা একজন হইবা, যার নাম আদম। যার নাম আদম। প্রত্যেকের মা হইবা গিয়ে একজন, যার নাম হইয়া তাগলা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলে এখন হাওয়া মা হইবা কিলা খান? আল্লাহ তো আদম আলাইহিস সালামের দেহত্যাগী হযরতে হাওয়ারে বানাইছেন। খালাকা মিনহা যাওজাহা। যে আল্লাহ এক জান তাকি সবাইরে সৃজন ফরমাইলা, যে আল্লাহ এক জান তাকি আপনার কি তোমাদের জোড় সৃষ্টি ফরমাইলা, স্বামীর মোকাবিলা স্ত্রী, স্ত্রীর মোকাবিলা স্বামী, যে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করছেন এক জান তাকি, সেই আল্লাহর বন্দেগী করো, আল্লাহর নাফরমানি তোমরা করিও না। আদম আলাইহিস সালাম তাকি হযরতে হাওয়া সৃষ্টি, জাত তাকি যে সৃষ্টি হয় হে তার মা কি বাবা হয়। আদম তাকি হাওয়া জন্মিলাতে তো আদম আলাইহিস সালাম হাওয়ার মা হইতা বাপ হইতা, হাওয়া আলাইহিস সালামের মা হইতা বাপ হইতা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমন নয় দুনিয়ার নিয়ম নীতি হইয়া থাকলো বাচ্চা বাবার কি বলেন তে বীর্য এবং মায়ের বীর্য একত্রিত হইয়া সন্তানটা যায় কোথায় বলে মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে, আর ওখান থেকে মানুষের সুরত পাইয়া আপনার কি বলে নির্দিষ্ট রাস্তা দিয়া জমিনের মধ্যে হযরতে হাওয়া আলাইহিস সালাম আদমর পেট থাকি জমিনের মধ্যে আইননি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান কুদরতর শান দেখাইছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদম আলাইহিস সালামের বেহেশত তন্দ্রা বাটি পানির হালতর মধ্যে উঙ্গানির হালতর মধ্যে ফেলাইলা। বেহেশতর মধ্যে ঘুম নাই বলা করি জানবা, বেশ ঘুমাইবার জায়গা নাই। বেশ তো রাইত হইতো নাই, দিন হইতো নাই, কোনো মানুষ জন্ম নিত নাই, মুরব্বী হইতো নাই, বয়সালা হইতো নাই। বেহেশতি হলরে আল্লাহ বেহেশত হাজার কোটি 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 বছর যাইব, যে জীবনের আর শেষ নাই। সব সময় মানুষ সমানে সমান, সব সময় মানুষ সমানে সমান। যৌবনের মধ্যে জন্ম নেওয়া নাই, শিশু বনা নাই, আপনার তরুণ বনা নাই, তাছাড়া কি বলে বৃদ্ধ বনা নাই। সব সময় জোয়ান, পুরুষ হোক কিবা মহিলা, সব সময় জোয়ানি হালতের মধ্যে। রাইতো নাই, দিনও নাই, সব সময় আলোকৃত। দুনিয়ার যেমন রাত্রি হবে দিন হবে, কিছু সময় দিন আবার কিছু সময় অন্ধকার রাত্রি। বেহেশতিরা বেহেশত যাওয়ার পর সেখানে রাইতো হইতো না, দিন হইতো না, সব সময় সমানে সমান। দুনিয়ার মানুষ কিছু সময় বিশ্রাম আপনার কি কর্ম করে, আবার কিছু সময় কি বলেন তে ঘুমায়, আবার কিছু সময় তার অন্যান্য রুটিনে চালায়। বেহেশতের মধ্যে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই, সেখানে ঘুম আসবে না। শুধু নিয়ামত ব্যবহারের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তৈয়ার করছে। তাহলে আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে হইলা যখন আসলা ঘুমাইছেন বলে না, আল্লাহ তান কুদরত দেখাইতে চাইছেন। আদম আলাইহিস সালামের একটু বয় বয় লাগে। পাক পরওয়ারদিগারে আলমে আদমের বয় নিবারণের জন্য, আদমের দৈহিক শান্তির জন্য, আদমের জীবনের তৃপ্তির জন্য পাক পরওয়ারদিগারে আলমে আদম আলাইহিস সালামের একটু তন্দ্রার হালতের মধ্যে ফেলাইলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাইন তো ঘুমাইন না, তান টিবানি তন্দ্রাও হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, উঙ্গানিও নাই, তন্দ্রা টান্দ্রা কিচ্ছু নাই। বেহেশতি হলোর ঠিক তদ্রুপ। আল্লাহ তার কুদরতে জাহির করবার লাগি হযরত আদম আলাইহিস সালামের তন্দ্রার অবস্থা দারুণ হইল। তন্দ্রার হালতে পাক পরওয়ারদিগারে আলমে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাশের একটা আপনার পাতিয়ার পাঁজর হাড্ডি দিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টি করে দিলা। প্রণালী, জন্ম প্রণালীটা ভিন্ন। দুনিয়ার মানুষ মায়ের উদর দিয়া
নির্দিষ্ট রাস্তা দিয়া জমিনের মধ্যে আগমন করে, এজন্য মা হয়। আপনার বাবার কি বলেন তে বাবার বীর্যটা মায়ের রেহেমের মধ্যে যায়, এজন্য আপনার সেই প্রণালী মানুষ বাপ হয়। হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে কোনো বীর্যকার যায়নি, আদমর বীর্য কেউর পেটের মধ্যে গেছেনি বলে না, লেতা হইলে আপনার যে নির্ধারিত নিয়মে বাচ্চা জন্ম নে, আদম তাকি হাওয়াই হালতে জন্ম নিছেন বলে না। একই হাড্ডি তাকি আল্লাহ মুহূর্তের মধ্যে হাওয়া পূর্ণ যুবতী মহিলা সৃষ্টি করে দিলা। আদম আলাইহিস সালামের কন্যা দমন হইল, দেখতে পাইন কিনারার মধ্যে অতি সুস্বাদু সুন্দরী এক মহিলা। আদম আলাইহিস সালামে দেখিয়াই তো আপনার কি বলে মনের মাঝে আপনার ইয়া আজি গেছে, হযরত হাওয়ার প্রতি লোভ লালসাইয়া আজি গেছে। আল্লাহ জানায়, ও আদম, হযরতে হাওয়া তোমার জন্য এখনো বৈধ নাই, হালাল নাই, যত সময় হাওয়ার মোহরা না আদায় করছো না। পাক পরওয়ারদিগারে আলমের নির্দেশ পাইয়া আদম আলাইহিস সালামে আপনার আনয় বিনয় করে ফরমাইন, আল্লাহ আমার বলতে তো কিছুই নাই, কি দিয়া হাওয়ার মোহরা না আদায় করা যায়। হাদিস শরীফের মধ্যে তাফসীরের মধ্যে আপনার দুই ভিন্ন সূরতায় কিছু কিছু মুফাসসিরিনে ফরমাইন আল্লাহর নির্দেশ 10 বার দুরূদ শরীফ আকায়ে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ো, হাওয়ার মোহরা না আদায় হবে। কিছু কিছু মুফাসসিরিনে আবার ফরমাইন 17 মর্তবা দুরূদ শরীফ পড়ো, আদম তোমার কি বলেন তে হাওয়ার মোহরা না আদায় হবে। এজন্য সুন্নতে আদম হইয়া তাহলো ইজাব কবুলের মাহফিল ও খুতবা আদায়ের বাদে কিছু সংখ্যক দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে পাত্র পাত্রীর জীবন সুখী শান্তির জন্য দোয়া চাওয়া। হযরতে আদম আলাইহিস সালামে মা হাওয়ার মোহরা না দিতে দুরূদ শরীফ মাঝখানো দুরূদ শরীফ রে দিলা। তোমার আদম সন্তানে বিবাহের সময় যদি ইজাব কবুলের সাথে বিবাহর খুতবা প্রশংসার সাথে আপনার কি বলে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে, এর বাদে দোয়া করিয়া তাকে লগে মুহাম্মদী সুন্নতর সঙ্গে সুন্নতে আদম আপনার কি বলে আদায় হইয়া থাকে। এবার আল্লাহর বন্দেগান, আমি আদম হাওয়ার কিসসা কোয়ার উদ্দেশ্য নাই, সন্তানের হক দেখানি। পয়লা মা ও বাবা চিনা, এর বাদে সন্তানের হকের মধ্যে পৌঁছা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা খালাকা মিনহা যাওজাহা, ওই একটা কি আমি সৃষ্টি করলাম কারে বলে আদমের জুল সঙ্গী হযরত হাওয়া আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া দুইজন জান্নাতি মানুষ, দুইজন বেহেশতের মধ্যে থাকেন। ঘটনা লম্বা, যে কোনো কারণবশত আল্লাহ যাতে বেহেশত তাকি আদম হাওয়ারে আপনার বাইর করে দিলাইরা, আদম এবং হাওয়া তোমাদের থাকার জায়গা এখন আর জান্নাত নয়, জমিনের মধ্যে যাও, খাজ খাম করিয়া খাও। এখন তোমরা যেটা করছো আমার হুকুম অমান্য, সে হুকুমের কারণে তোমরা আছে অমান্যতার কারণে বেহেশত তাকি হরো। নাফরমানির কারণে আল্লাহর নির্দেশে বেহেশত তাকি আদম আর হাওয়া বিতাড়িত। মা হাওয়া এবং বাবা আদম দীর্ঘদিনের তপস্যার সমাধান, তওবা যখন কবুল হইল, সংসার আরম্ভ হইল। এমত অবস্থায় মা হাওয়া 20 বার আপনার গর্ভ ধারণ করলা। আদমর ঔরসে মা হাওয়া 20 বার গর্ভ ধারণ করছেন, 20 বার। 20 বারে প্রতিবার 2 সন্তানের জন্ম, প্রতিবার 2 সন্তানের জন্ম। এমত অবস্থায় 20 বার কুর গর্ভ খালাছে মা হাওয়া এবং বাবা আদম 40 জন সন্তানের মা বাবা বনি যায়। বর্তমান যুগে যদি আপনার কেউর 40 সন্তান হয়, মানুষে কত নমুনার যে সমালোচনা করব তার কোনো সীমানা নাই। আদম হাওয়া প্রথম মানুষ, 40 সন্তানের জনক জননী, কিন্তু সমালোচনা ছিল না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান হযরতে আদম এবং হাওয়া আপনার কি বলে 40 সন্তানের জনক জননী বনলা। এমত অবস্থায় আদম দুনিয়ার থাকতে সন্তানের সন্তান, সন্তানের সন্তান, এইভাবে আমার কয়েক স্টেপ সন্তানের ফাইলিলা। নিজের ছেলে, নিজের নাতি, নিজের কন্তি, নিজের কন্তি, এভাবে কয়েক সিঁড়ি আপনার ফাইলিলা। কয়েক শ্রেণীর সন্তান আদির হিসাব করলে 1 লক্ষ আওলাদর বাবা বনিয়া হযরতে আদম আলাইহিস সালাম জমিনতেই বিদায় পাইলা। আদমের জীবন ছিল 1000 বছর। ওই 1000 বছর সময়ের ভিতরে বেহেশতে এবং দুনিয়ার তওবা ইস্তেগফারের সময় ছাড়াও বাকি সময় মিলাইয়া হযরত আদম হইয়া তাগলা 1000 বছরের জিন্দেগির মানুষ। 1000 বছর সময় সীমায় 1 লক্ষ সন্তানের বাবা, মূল সন্তান 40 ডাল ভালো 1 লক্ষ। 1 লক্ষর মুখ দেখিয়া আদম হাওয়া জমিনতেই বিদায় ভাই। এখন আইয়া দিলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা রিজালান কাসীরাও ওয়া নিসা।
এক জান তাকি আমি তোমরার স্বজাতি জুড় বানাইলাম, আবার ওই জুড়টা কি আমি আল্লাহ অগণিত পুরুষ আর অগণিত মহিলা জমিনের মধ্যে দান ফরমাইলাম। কিয়ামত পর্যন্ত আমি দিতেই থাকবো। সারার মূল হইয়া থাকবা বাবা তোমার মা হইয়া থাকবা হযরতে হাওয়া আলাইহিস সালাম।